আমরা প্রত্যেকেই শক্তিশালী, কেবল আমরা নিজেদেরকে অনুধাবনই করতে পারি না। কিন্তু যে বা যারা তা করে ফেলেছেন তারা ঊর্ধ্ব থেকে অনেক বেশি ঊর্ধ্বে উঠেছেন। তাই নিজেকে সবার আগে চেনবার চেষ্টা করুন। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সপ্তম মাস মানে জুলাই মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় বৃষরাশি দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, তবে শুধুমাত্র একটু খেয়াল রাখুন যে কোথাও যখন বিশেষ করে ঘুরতে যাবেন তখন কিন্তু ইনফেকশন আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন, নাহলে পেটে ইনফেকশন হবার সম্ভাবনা কিন্তু প্রবল। তার সাথে বলবো উটকো রাগ, অতিরিক্ত জেদ হবে, যে কারণে আপনাদের মাথা ধরা, মাথা ব্যথা পর্যন্ত হতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু বাড়তে পারে। হঠাৎ করে বিপি আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। নিজেদের অ্যাগ্রেশনের প্রতি একটু খেয়াল আপনাদের অবশ্যই কিন্তু রাখতে হবে। দেখুন, তাছাড়া শারীরিক বিশেষ কোনো কষ্ট নেই। রাগের উপরে কন্ট্রোল রাখলেই এই মাস কিন্তু আপনাদের হেলথের বিষয় একেবারেই ভালো থাকতে দেখা যাচ্ছে। যারা বৃষভ রাশির শিক্ষার্থী রয়েছেন, এই মাস পড়াশোনার ক্ষেত্রে তো ভালো, বিশেষ করে 7ই জুলাইয়ের পরে আরো বেশি ভালো। সেই সময় বড় কোনো চেষ্টা, বেশি বড় কোনো কাজ শিক্ষাক্ষেত্রে আপনারা করতে পারেন। কোনো বড় চিন্তা ভাবনা আপনারা সেটিকে সফল পর্যন্ত করতে পারেন। দেখুন, 7ই জুলাইয়ের থেকে প্রায় আপনাদের 20 থেকে 22 জুলাই পর্যন্ত সময়টি কিন্তু বেশ ভালো। এই সময়টিকে সম্পূর্ণভাবে প্রত্যেকটি শিক্ষার্থী আপনারা ইউটিলাইজ করতে পারেন। এই সময় যদি রেজাল্ট আউট হয় অবশ্যই তা ভালো হবে, এবং যদি কোনো এক্সাম থাকে সেই এক্সাম আপনারা কিন্তু খুব ভালো দেবেন। সেক্ষেত্রে বলা যেতেই পারে এই মাস শিক্ষা ক্ষেত্রে কিন্তু নতুন কিছু আপনাদের হাতে নিয়ে আসতে চলেছে। নতুন কোনো কোচিং এ আপনারা অবশ্যই জয়েন করতে পারেন। নতুন কোনো শিক্ষা আপনারা কিন্তু এই সময় নিতেই পারেন। যারা বৃষভ রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন এই মাসটি অবশ্যই বলতে গেলে প্রেমের মাস। নতুন কোনো রিলেশন আপনাদের লাইফে কিন্তু আসতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন রিলেশন আসতে পারেন। তার সাথে সাথে বলবো আপনাদের লাইফে নতুন কোনো বন্ধু আসতে পারে, যার সাথে আপনারা নিজেদের প্রাণের কথাটি, নিজেদের মনের কথাটি বলে যথেষ্ট রিল্যাক্স মনে করবেন। এবং 7ই জুলাইয়ের পর থেকে আবার বলতে গেলে ওই 20 জুলাই পর্যন্ত সময়টি কিন্তু একটুখানি দেখা যাবে যে আপনাদের মধ্যে ভালোবাসা তো থাকবে, কিন্তু মাঝে মধ্যেই সামান্য সামান্য বিষয়ে, যেটিকে ধরবার কোনো বিষয় নয়, সেই বিষয়টিকে নিয়ে আপনারা ধরে বড় সড়ো ঝামেলা করছেন। ফালতু ফালতু সেই বিষয়টিকে নিয়ে আপনারা কিন্তু বাড়িয়ে তুলেছেন। এই সামান্য বিষয়গুলিকে যদি আপনারা এড়াতে পারেন তাহলে প্রেম সম্পর্কের কোনো রকম কোনো অসুবিধা আপনাদের এই মাসে আসবে না। বৃষভ রাশি আপনারা যারা বিবাহিত রয়েছেন, এই মাস বৈবাহিক জীবনের পক্ষে তো অবশ্যই শুভ। আপনারা অবশ্যই নিজেরা একত্রে কোথাও ঘুরে আসতে পারেন। কোনো বড় প্ল্যানিং আপনারা করতে পারেন নিজেদের কেরিয়ারের জন্য। মানে বিশেষ করে আপনারা কোনো বড় প্ল্যানিং করলেন এবং সেই প্ল্যানিংটিকে এক্সিকিউট করলেন, এবং আপনাদের উভয়েরই কেরিয়ারের জন্য কিন্তু এটি ভালো হবে, বা কেরিয়ারের ক্ষেত্রে শুভ আরম্ভ আপনারা এই মাসেই করতে পারেন। দেখুন, সাংসারিক জীবনে যদি কোনো সমস্যা বিগত সময় থেকে থাকেও সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসে অবশ্যই হবে। শুধুমাত্র আপনারা মানে বৃষরাশি আপনারা নিজেদের রাগের উপরে, অ্যাগ্রেসিভনেসের উপরে কন্ট্রোল আপনারা কিন্তু রাখুন। তাছাড়া আপনাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, বরঞ্চ বন্ডিং অনেক বেশি ভালো হতেই দেখা যাচ্ছে। আর এই মাস অবশ্যই আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই মাসের ভাগ্যের দিক দিয়ে আপনাদের পুরো হেল্প পেতে দেখা যাচ্ছে। তাই বাড়তি চিন্তা করা বাদ দিন। যা প্ল্যানিং করে রেখেছেন সেই প্ল্যানিং অনুযায়ী আপনারা কাজ করা শুরু করে দিন। দেখুন,
যেটি করতে চান, যেভাবে চান সেটি সেইভাবেই হবে। নিজেদের গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান কোনো কিছুতেই বাধা আপনাদের কিন্তু আসবে না। আপনারা কোনো যদি বড় ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই করুন। নতুন কোনো জিনিস কিনতে চান, সেটি দামি বস্তুই হোক না কেন, বা গৃহের কোনো দামি বস্তু আপনারা সেল করে দিতে চান, সেই ক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো লাভ পেতেই দেখা যাচ্ছে। দেখুন, যদি আগে আপনারা খেয়াল করে থাকেন, বা আমি তো বলবো এটি আপনারা করেইছেন, যে কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব একটা মুড ছিল না, নিজেদের কাজ নিয়েই আপনাদের মনে সংশয় ছিল, কাজ করতে আপনাদের ইচ্ছা করছিল না, সেই ক্ষেত্রে কাজের জন্য সমস্যা অবশ্যই আপনারা দেখেছেন। কিন্তু এই মাসে মন কিন্তু কাজে আপনাদের লাগবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, নিজেদের কাজে ফোকাস থাকবে এবং নিজেদের কাজ নিয়ে অনেক কিছু শিখবেন আপনারা, শেখবার ইচ্ছে আপনাদের মধ্যে কিন্তু জাগ্রত হবে। যারা মিডিয়া লাইনে রয়েছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট ফোকাস দেখা যাচ্ছে নিজেদের কাজে, নিজেরা নিজেদের কাজ নিয়ে যথেষ্ট আপনারা কিন্তু ডেডিকেট থাকবে। দেখুন, কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না, বরঞ্চ কাজ বাড়বে, দায়িত্ব বাড়বে, এবং কাজ আপনারা খুব ভালো মতন করবেন এবং দায়িত্বগুলোকে খুব ভালো মতন আপনারা পালন করবেন। নিজেদের মাইন্ডে নিজেদেরকে এবার গঠন করে নেবেন যে আপনার কাজ আপনারই, সেটিকে আপনাকেই সঠিকভাবে চালনা করতে হবে। তাই কাজ নিয়ে কোনো রকম অসুবিধা হবে না, মাইন্ড আপনাদের দারুণ শার্প থাকবে। দেখুন, চালাকি জিনিসটিকে বাদ দিন, কারণ আপনাদেরকে দেখা যাচ্ছে নিজেদের মাইন্ডেই আপনাদের মধ্যে এতটা পাওয়ার থাকবে যে যে কোনো কাজকে নিজের মতন করে করে ফেলবার ক্ষমতা আপনাদের থাকবে। যারা রাজনীতিতে রয়েছেন, যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন, এই মাসে আপনাদের পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। কেবলমাত্র সেই ক্ষেত্রেও চালাকি জিনিসটিকে বাদ দিয়ে চলুন, নিজেদের ব্রেনটিকে কাজে লাগান। এই মাসে চাকরি পেতে কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে 15 থেকে 16 জুলাইয়ের পরে তো অবশ্যই সম্ভাবনাটি আরো বেশি বেড়ে যাচ্ছে। নিজেদের মাইন্ডটাকে চেষ্টা করুন এক জায়গায় ধরে রাখার, যে কাজে রয়েছেন সে ক্ষেত্রে ধরে রাখার, বা যে চাকরির জন্য চেষ্টা করছেন সেই জায়গায় ধরে রাখার, কারণ মাইন্ড তো ডাইভার্ট আপনাদের হবে। সেই ডাইভার্টটিকে যদি আপনারা আটকাতে পারেন, তাহলে কাজ বলুন বা নতুন চাকরির ক্ষেত্রে বলুন, কোনো সমস্যা হবে না। তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই, সমস্ত কিছু সিস্টেমের সাথেই আপনাদের কিন্তু এগোবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, ব্যবসা বাড়বে, নতুন কোনো ব্যবসা করতে পারেন, ব্যবসায় গ্রোথ আসবে, ইনকাম কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে, ডেইলি ইনকামও আপনাদের কিন্তু বেশ ভালো হতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি বিশ্বরাশির ব্যক্তি এই মাসে অবশ্যই আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দান করুন, সকাল সকাল সেটিকে করুন, তার সাথে হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন, এবং আপনারা রাস্তায় গরুকে অবশ্যই আপনারা হয় সবুজ চারা ঘাস খাওয়ান, না হলে নিজে একটি রুটি নিজের হাতে সেটি গরুকে আপনারা খাওয়ান। অবশ্যই এর দারুণ বেনিফিট নিজেদের লাইফে আপনারা কিন্তু দেখতে পারবেন। নমস্কার।